आखिरी गेंद तक मैं मुकाबला करूंगा। কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ইস্যুতে অচল হয়ে যেতে পারে পাকিস্তান। কারাবন্দী এই নেতার খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। আর সরকার যদি ভুল পথে চলা বন্ধ না করে তাহলে দেশকে অচল করার হুমকি দেয়া হয়েছে। এদিকে বিক্ষোভ ঠেকাতে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ইমরান খান কারাগারে মারা গেছেন গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এমন একটি গুঞ্জন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন নাকি মারা গেছেন তা জানেন না কেউ। ৩ সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের জীবিত থাকার দৃশ্যমান কোনো প্রমাণ নেই। এ নিয়ে ছড়িয়েছে মৃত্যুর খবর। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও কারা কর্তৃপক্ষ। এছাড়া তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি পরিবারের কোনো সদস্যও। कल शाम को अभी वो बता रहे हैं कि 5 কারাবন্দী এই নেতার পরিবারের সদস্য ও দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেয়ায় দেশ জুড়ে বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে বিরোধী জোট। সরকার যদি ভুল পথে চলা বন্ধ না করে তাহলে আন্দোলন আরো বিস্তৃত করার কথা জানান জোট নেতারা। Finally, Bushra Bibi has been released from jail after being in prison for পিটিআই নেতাকর্মীদের এই বিক্ষোভ দমাতে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে রাজধানী ইসলামাবাদ ও জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। ফলে আইন অনুযায়ী নিষিদ্ধ থাকবে যে কোনো ধরনের সভা সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা এবং ৫ বা ততোধিক ব্যক্তির অনুরূপ যে কোনো সমাগম। ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী ৭২ বছর বয়সী এই নেতা রয়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্বজনদের প্রতি সপ্তাহে দেখা করার কথা থাকলেও গত ৪ সপ্তাহের বেশি সময় ধরে ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। কেউ কেউ বলছেন এই পিটিআই নেতাকে আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজবও। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে এবং কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন তিনি। তবে ইমরান খানের দাবি তার বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রায়হান কবির শুভ্র, ৭১।